নারীর হাতে শাখা, পুরুষের হাতে কি? প্রায়ই সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কিছু পোস্ট ঘোরাফেরা করতে দেখা যায়। কিছু কিছু নারীদের বক্তব্য, বিয়ের চিহ্ন হিসেবে যখন একজন নারী হাতে শাখা পলা এবং মাথায় সিঁদুর পরে, তাহলে পুরুষের শরীরে কেন কোথাও কোনো বিবাহের চিহ্ন থাকবে না। অনেক পুরুষ তো আবার বিয়ের আংটিটাও খুলে রেখে দেন। সেই নারীদের বক্তব্যকে কেন্দ্র করেই আজ কিছু কথা বলবো। বন্ধুরা, এই কথাগুলোকে একটু মন দিয়ে শুনবেন এবং আমি যদি কোথাও ভুল হয়ে থাকি সেটাও অবশ্যই বলে দেবেন। নাম্বার 1, একজন নারী শাখা পলা সিঁদুর পরিধান করেন মানেই যে তিনি একজন সতীসাধ্বী নারী হবেন, তার কিন্তু কোনো মানে নেই। বা একজন পুরুষ তার শরীরের কোথাও কোনো বিয়ের চিহ্ন বহন করছেন না মানেই তিনি বেপরোয়া বা বিশ্বাসঘাতক, তেমনটা ভাবাও ভুল। আমি এমন অনেক মহিলাকে দেখেছি যারা মাথা ভর্তি সিঁদুর নিয়েও পরপুরুষের সাথে লুকিয়ে প্রেম করেন। আর এমন অনেক পুরুষকেও দেখেছি যাদের শরীরের কোথাও কোনো বিবাহের চিহ্ন না থাকা সত্ত্বেও তারা তাদের স্ত্রীর প্রতি প্রচণ্ড অনুগত। নাম্বার 2, 50 কেজি চালের বস্তা বয়ে নিয়ে যাবার বেলায় যদি নারী সেটাকে পুরুষের কাজ বলে দাবি করে, তাহলে শাখা সিঁদুর পরার বেলায় সমতা কেন দাবি করে? কারণ শাখা পলা সিঁদুর এগুলো পরা তো পুরুষের কাজ নয়। নাম্বার 3, যে বিবাহিতা মহিলারা শাখা পলা সিঁদুর ইত্যাদি পরিধান করেন তারা কিন্তু নিজে কোনো এক সামাজিক এবং ধর্মীয় বিশ্বাস মেনেই এগুলো পরেন। আজকাল তো অনেক মহিলারা এগুলো পরেন না, এমনকি কাউকে আজকাল এগুলো পরার জন্য বাধ্যও করা হয় না। তাহলে যারা শুধুমাত্র নিজের মনের বিশ্বাসে এগুলো পরিধান করেন তারা কেনই বা পরবর্তীতে এটাকে হাতিয়ার বানিয়ে একজন পুরুষকে জব্দ করতে চান? এটা কি আদৌ যুক্তিসঙ্গত? নাম্বার 4, যদি কোনো পুরুষের তার স্ত্রীর প্রতি অনুগত থাকার ইচ্ছেই না থাকে, তাহলে তাকে বিয়ের চিহ্ন হিসেবে যে কোনো কিছু পরিয়ে দিলেও সে কখনো তার স্ত্রীর প্রতি অনুগত থাকবে না। তাই পুরুষকে বিয়ের চিহ্নস্বরূপ কিছু জিনিস দিয়ে না সাজিয়ে বরং আপনাদের সম্পর্কে যাতে কোনো বেইমানি না থাকে, কোনো বিশ্বাসঘাতকতা না থাকে, এটা নিশ্চিত করুন। বিবাহিত জীবনের জন্য কিন্তু এটাই সবচাইতে বেশি প্রয়োজন, বিবাহের কোনো চিহ্ন নয়। আমার কথাগুলোর সাথে একমত হলে বা না হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।